হ্যালো বন্ধুরা, ঢেলে পোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে তোমাদের একটি ভাজি করে দেখাবো। ফেলে দেওয়া চাল কুমড়োর খোসা দিয়ে আর কিছুটা উচ্ছে দিয়ে, মানে খেতে কিন্তু এই ভাজিটা দুর্দান্ত হয়। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর তোমাদের যদি আমার আজকের এই ভাজি রেসিপিটা ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি, দেখতে থাকো। দিয়ে দেবো সরষের তেল। দেখো তেল গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা কালো জিরে। এবার আমি কেটে রাখা চাল কুমড়োর খোসা আর উচ্ছেটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু আমি ভেজে নেব। দেখো আমি এখানে টেবিল চামচের 1 চামচ সরষা নিয়েছি, আর এই যে 4-5টা কাঁচা লঙ্কা, আর এই যে একটা পেঁয়াজের 4/1 নিয়েছি, এটা আমি বেটে দেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ, দিয়ে আমি আবার একটু ভেজে নেব। বন্ধুরা, এই তোমরা হয়তো অনেকে চাল কুমড়োর খোসা ফেলে দাও, ফেলে না দিয়ে এইভাবে একটা রেসিপি করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ হয়। দেখো আমার কিন্তু ভাজি অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব বেটে রাখা সরষা। সরষার সাথে বন্ধুরা আমি একটুখানি নুন দিয়ে নিয়েছিলাম। এবার এটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। দেখো সরষেটা দেওয়ার পরে কতটা লবণীয় হয়েছে ভাজিটা। এই ভাজিটা বন্ধুরা গরম ভাতের সাথে মানে একদম জমে যাবে। কারণ এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর রেসিপি হয়, তোমরা না করলেই বুঝবে না। তোমরা বাড়িতে একবার হলো করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর রান্না করতে খুবই সহজ, তেমন কোনো মশলাই লাগে না। দেখো কতটা লোভনীয় লাগছে। দেখো রেডি হয়ে গেল আমার তেলে দেওয়া চাল কুমড়োর খোসা উচ্ছে দিয়ে শসা দিয়ে ভাজি। তোমাদের আমি বেড়ে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ। দেখো বন্ধুরা।